যে আমার এলাকার কনস্ট্রাকশনের এক ভাই দুর্ঘটনার শিকার হয়েছে। ফোন দিছি গাড়ির হেভি দড়ি আছে। পানি খাইতে চাইলে সাদের রূপে আইও না, সাদের রূপে আইসো না। এই যে সাদটা বারান্দার সাদটা ভাঙে এই মেস্তুরি সাহেবের উপরে পড়ছে। আরে আল্লাহ তাআলা রক্ষা করুক। একটা রড কিন্তু বডিতে ঢুকে গেছে। হ্যাঁ ভাই, ফায়ার সার্ভিস আইছে, আপনি টেনশন করেন না, ফায়ার সার্ভিস আইছে। সগুম দরকার, হ্যাঁ বড় সগুম দরকার। একেবারে দুর্বল, এত বড় একটা। এই যে আমাদের ফায়ার সার্ভিস এসে গেছে। কেমন আছেন? এই ভাই আধা ঘন্টা যাবত এই ঘটনা। একটা রড বডিতে ঢুকছে। দেখেন ওয়ালটার বিন্দু মাত্র শক্তি নাই, যেটা ভাঙিয়ে পড়ছে। ভাই ধৈর্য ধরেন, 10 মিনিট লাগবে, 10 মিনিট। দুইটা রশি, দুইটা রশি বানতে হইব। রড বডিতে ঢুকছে বেশি, সাইডে দিয়া। আচ্ছা সমস্যা নাই, এটা সমস্যা হইব না, এটা সমস্যা হইব না, এটা খুব বেশি সমস্যা না। আগে আমরা সাতটা সরাই, আগে সাতটা সরাই। রশি নেন। এই রশিটা দুর্বল, ভাই এটা ও ভাই দৌড়, আমরা পুরসভায় এই যে পুরসভার পাশে আমাদের পুরসভার ভবনের পাশে একদম। হ্যাঁ থেকে সগম দিয়ে রডটা কাটতে লোকটা ভালো যাবো। হাতও ঢুকে গেছে মনে হয়। হাত ঢুকছে না, হাত ধরে রাখছে না, হাত ঢুকছে। লেটারটা কই, যে লেটার ওইখানে শুনা নাই। এই ফায়ার সার্ভিসে বাইক এই লেটার দিয়া শুনেন ভাই, সাত ডাঙ্গানোর পর একটা কুড়ি দিয়ে দিতে সাথে সঙ্গে টাঙ্গি দিলে যদি না রাখতার হতে কিন্তু না এই সাত ভাঙতো না, আর একটা পাশে হ্যাঁ এই সাত আঙ্গানোর পরে সাদের আবার বাজতে সাপোর্ট দিতে হইব, আবার না আসতে ভালো লাগবে তো। লেটার বললাম সগম দেয়া কাটতে আর লোকেরা বাকি লাগে। লাগবে
বয় বাচ্চা বয় বাচ্চা দাদা হতেছে দাদা হতেছে সাহেব এটা ধরেন একটু না এই রোড না তার রোড রোড আগে খুলে যাবে না এটা ভরিয়ে মাছ দিয়ে নেওয়া উচিত ইটের মধ্যে বাজে ইটের মধ্যে ইটটা ইটটা সরে এলো ওই যে নিচের ইটটা ভাই উপরে একটা কারেন্টের লাইন দেখেন তোরা ব্যাগটা মানে উঠুর দেখুন কেন এই ছাদ ডাঙ্গানোর পর ছাদের নিচে কিছু দেওয়ার জন্য ইট টিট আগে রাখতে হইব, ইট দেওয়া দিতে হইব সাথে সাথে। করবি না আপনি পড়বেন না ভাই, ইট আগে দেয়া রাখতে হইব যে ছাদটা আরো নিচে না নামে আঙ্গানোর পর, বুঝছেন না? আগে কয়েকটা ইট পাঠানে হেনে এটা বাড়িয়ে আর এটা নিচে পড়বো সব বন্ধ আর কোনো বাদ দেওয়া যাবে না। ওনার বডির পিছনে 3-4টা ইট দিয়া নয়তো ছাদ আঙ্গানোর পর যদি আবার সে পিছনে আসে তখন কিন্তু বডিতে আবার চাপ পড়বো। আস্তা ইট দেন একটা সিরিয়াল দেন। না তারপরেও সেফটি রাখতে হইব, ছাদ আবার আসলে যেন ওই লোকের উপরে চাপ না পড়ে। ঠিক আছে হ্যাঁ এরা তো রডটা কইছি বলছি রডটা কেটে রাতটা পরে আগে সাত ছড়ায়া এই যে কাটার আছে কাটার দিয়ে কাটতে আলবো, রড সহ মেডিকেল লয়ে যাইব গা। ভাই আপনি নিচে না থাকে না সবাই একটু ওই যে সাদে এই একটু সহযোগিতা করেন, ওটা অনেক ওয়েট তো। না সমস্যা নাই ওই ছাদ তো হেভি আছে, প্রথম ছাদ ওইটা প্রথম ছাদ ওইটা হেভি আছে। না আমার লোকের ছাদে যায় এই মাথায় আঙ্গালে হবে ছাদটারে ধরে রাখবো, বারান্দার ছাদ যেটা ফোর সেট হলো বা এই কানিসের ছাদ। ইট এরা দেন এই যে 500 দিতে হবে ভাই। এই যে এই ইট দেন হ্যাঁ নাস্তা ইট দেন ওনার পিছন দেয় ওই যে ছাদটা, কিন্তু এই ইটটির কারণে ওনার বডিতে পড়ে নাই, এই সামনের ইটটির কারণে আল্লাহ রহমত করছে। হ্যাঁ বাস ভাঙে গেল বলে মূলত এই যে ইটটি দেখছে ওনার সামনে, এই ইটটির লাগে নামতে পারে না, এই বাস ভাঙে গেল বলে না। এই ইটটি না থাকলে ভাঙে গেল বলে তাহলে ওকে সেভ পেয়ে গেল ইটটি সাত ধরে রাখছে। দড়িতে যাও, দড়িতে না জগ লাগবো না। এই কাটটা নেন, এই যে কাটটা নেন, কাটটা হ্যাঁ এটা সুন্দর হইব। একটা ছাদ তো অনেক ওজন হয়, এটা বোঝা যাইতেছে না, কিন্তু এটা 1 টনের উপরে ওজন এই ছাদটা। ভাই পানি টানি খাইবেন নাকি? না টনি ধরে রাখ, লাইভে আছে বাইরে ধরে রাখ। ভাই সবাই একটু হেল্প করলে ভালো হয়। একসাথে ওকে
রড রড ছাড়োই রড ছাড়োই এই সাড়ের মেজে হেরে উড়ান ছুটা করে এ তোরা 3-4টা হুমানে উঠছিস করে খাড়া সে তলে গো একটা উঠ এই তোরা 3টা হুমানে উঠছিস কি লাগি তুমি তোর বাচ্চা কল সব হুমানে উঠতে দেই কথা আচ্ছা এটা বাংলা সমস্যা না এটা এই সাজাতে সবই না হেরে সুজা কর আরে এটার মধ্যে অতগুলো লোক কি লাগি উঠছে বেইমানের বাচ্চা গো আরে তোর মানে উঠ এই ভিতরে নিয়ে যাও আলহামদুলিল্লাহ তোরটা ভিতরে ঢুকে গেলে আর বাসা আমি তো মনে হচ্ছে ভাই ঢুকে রইছি হ্যাঁ বডিতে না হইলে ইশারা দিতা এইটা না হইলে ইশারাই দিতার লইলে না আলহামদুলিল্লাহ এই বাইরে উদ্ধার করা হয়েছে সবাই দোয়া করেন এই যে এই ভাই আমাদের স্থানীয় লোকজন এবং আমাদের যে ফায়ার সার্ভিসের সহযোগিতা এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আল্লাহ তাআলার রহমতে এই বাইরে উদ্ধার করা হয়েছে হাতটা ভিতরে দেন পানিটা কই পানিটা পানি না হয়েছে নেড়ে লাগিয়া না হন দেওয়া যাইব উনার সাথের মেস্তুরি কে তোমার সাথের মেস্তুরি সাথের একজন মেস্তুরি আসো উনার ঠিকানা দিতে হইব বরিশাল বাড়ি আলাউদ্দিন ভাই বরিশাল বাড়ি আলাউদ্দিন মিস্ত্রি আন্ডারে ও আচ্ছা ওর ভাই জেলের ভাই ইনশাআল্লাহ ভাই টেনশন করেন না আর সমস্যা নাই অটুতে পাঠাই তুইব এই একটা বড় অটুতে আবার কি বসায়া হ্যাঁ পানি ফ্রেশ পানি লাগবো আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমের কারণে আলহামদুলিল্লাহ সুস্থভাবে লোকটাকে উদ্ধার করা হয়েছে বারান্দার ছাদ ভাঙ্গিয়া উপরে পড়ে গেছিল ভাইয়ের একটা পিকা ইয়া নাই ভ্যান গাড়ি কোনটুতে নেওয়া যাইব না আচ্ছা একটা কালি অটু এই যে বসাই দেন আঙ্গান
বসায় দেন বসায় দেন। হ্যাঁ বাগলপুর বাগলপুর কটিয়া দিন না। এই ভাই বাগলপুর যান না, ব্যাটারি চার্জ আছে না? যাও বাগলপুর যাও, বাগলপুর যাও, আস্তে করে বাগলপুর যাও। শার্টটা খুলে ফেলান, একবারে খুলে ফেলান। বাগলপুর মেডিকেলে নেন, কোনো সমস্যা নেই, খালি ভর্তি করবেন। আপনাদের সাথে টাকা পয়সা আছে? হ্যাঁ কয়দিন 20 মিনিট 25 মিনিট লাগবে। বাগলপুর রাস্তা ভালো, কোনো ভাই বাঙ্গা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে অবশেষে এই লোকটাকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে। বিশাল একটা ছাদ, প্রায় 1 টনের উপরে ওজন হবে। ছাদটা পড়ে গেছিল উপরে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা ফার্স্ট আইসা পড়ছেন। হ্যাঁ, আর এই যে সামনে ইটটি 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 ওই যে ইটের টালটা তাহার কারণে ছাদটা কিন্তু ওনার বডির সামনে পড়ে নাই। আরে কোনো সাপোর্ট নাই ছাদের, বিন্দু মাত্র সাপোর্ট নাই দেয়ালে। ভাই পানি টানি খাই জান আমার আমার থেকে বাসা কোথায়? ফিজিক রেস্টুরেন্ট। আচ্ছা পানি টানি কফি টফি খাই যাবেন? আপনার একটা 4টা রডের উপর থাকে ভাই, 4টা রড না, বিন্দু মাত্র সেফটি নাই 4টা। দেখেন আপনারা এটা একটা এই দিবেন, এই বিল্ডিং এর উপরে একটা রেড অ্যালার্ট দিবেন। বিন্দু মাত্র সাপোর্ট ছিল না। গাড়ি ভাগলপুর তো এটা বাজিপুরের মধ্যে, এত দূর নিয়ে যাবে না তো। হ্যাঁ হ্যাঁ, এই যে ছাদটা কতটা অসতর্কতায় ছাদটারে দিছিল, বিন্দু মাত্র সাপোর্ট ছিল না এই ছাদটার। এই যে পাশে 2টা পিলার আছে, এই যে রডগুলা টাকার দরকার ছিল ওই পিলারগুলার ভিতরে, কিন্তু এই যে ছাদটা যে বাইরে আইছে কোনো প্রমাণই নাই, কোনো প্রমাণই নাই। আশপাশের একটা ছাদ যে ছিল না, তো মেস্তুরি গাফিলতি। হ্যাঁ মেস্তুরির গাফিলতি। আজকে 2 দিন আগে হয়তো যেই মানুষ থাকতো এই মানুষের বিপদ করতো। আজকে তুমি বুঝছো, আনসেফ কাজ করার কারণে তার বিপদ হয়েছে, নয়তো কাজ করে চলে যাইতো, এই বাসায় যারা থাকবো তাদের উপরে বিপদটা আসতো। নয়তো তুমি দেখো তো আশপাশে ছাদটা যে পড়ছে, কোনো দাগ আসেনি, কোনো ফিলারের মধ্যে কত আসেনি। এই যে রড কিন্তু এই যে ফিলারের মধ্যে ভিতর থেকে তাক লইলে উপরে রড আছে, কিন্তু ফিলারের ভিতরে তাক লইলে এটা ফিলারের ভিতরে না দেয়, ওই যে 5 ইঞ্চি ইটের গাঁথনির উপরে দেয়া রাখছে। দেখছেন অবস্থা, বিন্দু মাত্র ফিলারের ভিতরে রডটা নাই, বিন্দু মাত্র ফিলারের ভিতরে নাই। বড় একটা কার্নিশ দিয়ে সামনে রড দেখছেন, 2 ইঞ্চি যদি খালি ফিলারের ভিতরে থাকতো, 2 ইঞ্চি ভিতরে থাকতো, এটা ফল কোনোদিন ফল লইলে না। এটা একটা পৌরসভা, ইন থেকে অনুমোদন নিছে, দিন রাত 24 ঘন্টা সামনে কাজ হইতেছে, সামনে কাজ হইতেছে। আল্লাহ হেফাজত করুক, এই দেশে যে কনস্ট্রাকশনের কাজ এটা আরো মানসম্মত হোক। আজকে মানহীন কাজ করার কারণে এই মেস্তুরি নিজেই আজকে এই ছাদের উপরে পড়ছে, নয়তো দেখা যাইতো এই বিল্ডিং যারা বানাইতেছে তাদের কারো উপরে পড়তো। আজকে মেস্তুরি নিজেই মানহীন কাজ করছে, তার নিজের উপরে পড়ছে, কারণ মিনিমাম 2 ইঞ্চি করে ডিল কইরা তারপর ওই ছাদটারে ডালাই দেওয়ার দরকার ছিল, যে এই দইরা রাখে। কিন্তু বিন্দু মাত্র এক সুতা ফিলারে কোনো দাগ নাই, যে এই রডগুলা যে বের হয়ে পড়ছে। জাস্ট 5 ইঞ্চি ইটের উপরে লিন্টার দিয়ে ছাদটা দিছে। যাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।